আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে কিছু ইসলামী কথা শেয়ার করবে। আমাদের কোন কোন আমল করলে ফজরের সময় আপনার ঘুম ভেঙে যাবে, অ্যালার্ম ছাড়াই আপনি ঘুম থেকে উঠতে পারবেন, এরকম 7টি আমল নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন আমরা সেই 7টি আমল শুনে নিই। আমি চ্যালেঞ্জ করলাম, এই 7টা আমল করে কেউ যদি ঘুমায়, ফোনের মধ্যে অ্যালার্ম দেওয়া লাগবে না। রাত 4টায় ঘুমালেও 5টায় আজান হলেও সে উঠে যাবে। কেন উঠে যাবে? 7টা আমল যে করছে, শয়তান তো ধারে কাছে আবার সুযোগই আর পাবে না। আল্লাহু আকবার বলেন। এই 7টা আমল করবেন, আল্লাহর কসম কোনদিন ফজরের নামাজ আপনার কাজা হবে না। কারণ ফজরের নামাজ যেন আপনি বাদ দেন, মিস করেন। এই জন্য আমরা রাতের বেলা যখন ঘুমাই, শয়তান তখন ঘাড়ের মধ্যে এসে মন্ত্র পড়ে ফু দেয়। 3টা। কয়টা? 3টা মন্ত্র পড়ে ফু দেয়। এই 3টা মন্ত্র পড়ে ফু দেয় আর বলে, আল্লাহর বান্দা রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমাইতে থাক। আপনি যদি ঘুমানোর আগে এই 7টা আমল করে ঘুমান, শয়তানের কোনো মন্ত্র কাজে আসবে না। মন্ত্র পড়া দূরের কথা, শয়তান কাছে এসে আপনারে ফু দিতে পারবে না। করবেন এই 7টা আমল করে ঘুমায় গেলে ফজরের নামাজ মৃত্যু পর্যন্ত আপনাদের কাজা হবে না এক নম্বর আমল হলো প্রত্যেক রাতে আপনারা এই জন্য ওযু করবেন। এই রাতের ঘুমটা আপনার জীবনের শেষ ঘুম হয়ে যেতে ওযু করে পারে। ওযু করে যদি ঘুমায়া যান দিয়ে দিতে পারেন কে? এক নম্বর আল্লাহ। আমল ঘুমানোর আগে ওযু করে আসল হলো ঘুমানোর আগে সূরা মুলক মাত্র 30টা আয়াত। প্রত্যেক রাতে ঘুমানোর আগে সূরা মুলক পড়বেন। কারণ আল্লাহর নবী রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করতেন। এই সূরার ব্যাপারে নবীজি বলেছেন, এই সূরাটা হলো আল মানিআতুম মিন আযাবিল কবর। অর্থাৎ রাতের বেলা ঘুমানোর আগে প্রত্যেক রাতে সূরা মুলক তেলাওয়াত করে যারা ঘুমাইতে যাবে, এই মানুষগুলো যখন মারা যাওয়ার পরে যখন কবরে যাবে, নবীজি বলেছেন আল্লাহ তার কবরের আযাব থেকে তাকে বাঁচাইয়া দিবেন। এক নাম্বার ওযু করে ঘুমাবে। সুবহানাল্লাহ। হাতে নিয়ে যাদের মুখস্থ আছে, মুখস্থ সূরা মুলক পড়ে ফেলবেন। 30 আয়াত, এক আয়াত করে মুখস্থ করলে 30 দিনে হয়ে যাবে 30 আয়াত। 2 নাম্বার আমল সূরা মুলক পড়বেন। 3 নাম্বার, যখন শুয়ে গেলেন 3টা কুল পড়বেন। কোরআনের শেষে দেখবেন 3টা সূরা শুরু হয়েছে কুল দিয়ে, কুল হুয়াল্লাহু, এরপরে কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা আপনাদের মুখস্থ আছে। আল্লাহর নবী রাতের বেলা ঘুমানোর আগে এই 3টা সূরা পড়ে তার হাত মুখের সামনে এনে এরকম ফু দিতেন। ফু দিয়ে তার মুখ থেকে বুক পর্যন্ত যতটুকু অংশ হাত যায় এরকম 3 বার তিনি মুছে দিতেন। অনেক মানুষ দেখবেন রাতের বেলা ঘুমায়, অর্থাৎ 3টা সূরা পড়ে এরকম হাতে ফু দিয়ে সমস্ত শরীর এভাবে মাসে করে ঘুমাতে হবে। এরকম ফু দিয়ে ঘুমায়া যান, কোন বুবাজিনেও ধরতে পারবে না, উল্টা পাল্টা কোন স্বপ্নও দেখবেন না। হেফাজত করে আল্লাহ। 4 নম্বর আমল হলো আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাবেন। কারণ নবীজি বলেছেন, ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ফেলে, শয়তান ওই লোকটাকে ঘুমের মধ্যে কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। তাহলে আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় গেলে ফজরের নামাজের সময় আপনাকে নামাজ না পড়ানোর জন্য শয়তান কি ওয়াসওয়াসা দেওয়ার আর সুযোগ আছে নাকি বলেন? কারণ শয়তান তো চলেই গেল। 4 নাম্বার আমল আয়াতুল কুরসি পড়বেন। 5 নাম্বার আমল কিছুক্ষণ নবীজির উপর দুরূদ পড়বেন। এরপরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। কারণ সাইয়্যিদুল ইস্তেগফার এটা হলো এমন দামি আমল, নবীজি বলেছেন আল্লাহর যে বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে তারপরে ঘুমায়া যায়, ঘুমের মধ্যে মওত হলে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত। 5 নাম্বার আমল হলো সাইয়্যিদুল ইস্তেগফার। 6 নম্বর আমল হলো নবীজির তরিকায় ঘুমাবেন, শয়তানি তরিকায় ঘুমাবেন না। নবীজি কোন কাতে ঘুমাতেন? আরো জোরে। ডান কাতে ঘুমাইতেন। বাম কাতে কিংবা উপর হয়ে ঘুমাবেন না।
ডান কাতে শয়ন করবেন। 7 এবং সর্বশেষ আমল হলো ঘুমানোর সময় একটা দোয়া আছে, আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, ঘুমানোর সময় দোয়া করো আল্লাহ আমুতু ওয়া আহইয়া। এই 7টা আমল করে আল্লাহর যে বান্দারা ঘুমাবে, ঘুমের মধ্যে মৌত হলেও জান্নাত পাবে। আর প্রত্যেক রাতে এই 7টা আমল করে যারা ঘুমাবে, মরার আগ পর্যন্ত জীবনে কোনোদিন তাদের ফজরের নামাজ কাজা হবে না। ইনশাল্লাহ আমরা এই 7টা আমল করব এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে সঠিকভাবে আমলগুলো করে ঘুমানোর চেষ্টা করব, তাহলে আল্লাহর রহমতে আমাদের ফজর নামাজটা আর কাজা হবে না ইনশাল্লাহ।